শরীফুল্লাহ খান আবার ফিরে এসেছে। আজকের টপিক প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট। আপনারা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে অনেক কিছুই শুনেছেন আগে। আজকে এটা নিয়ে একটু ইন ডেপথ কিছু কথা বলবো এবং সেখান থেকে ন্যাচারালি যেটা ফলো করে সেটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ অ্যান্ড ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আজকে আমার একটু মার্কেটিং করতে হবে। আজকে যে শার্টটা পরেছি এটা হচ্ছে জামদানি শার্ট, এবং আমার এক স্টুডেন্ট, আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিটি আলো প্রোগ্রামে বা উই কানেক্ট প্রোগ্রামে মেয়েদের এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে ক্লাস করতাম, তখন তার সাথে পরিচয়, মন এবং আরও কয়েকজন আছেন যারা জামদানি নিয়ে ব্যবসা করেন। তা আমারও বেশ ভালো লাগে। আশা করি আপনারাও এটা একটু চিন্তা করে দেখবেন। তো যাই হোক, আমাদের টপিকে ফিরে আসি। তাহলে প্রথমে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কথা বলবো। এটা পার্টলি ক্যাপিটাল স্ট্রাকচারের একটা অংশ। তো আমি এখানে টাইটেলটা একটু লিখি। ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি, কখন এটা আমাদের বিবেচনায় নিতে হয় এবং এখানে ডিসিশন প্রসেসটা কি, সেটা নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের টেক্সট বইতে আসলে ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে খুব একটা ডিটেলড আলাপ আলোচনা নেই, এবং আমিও অত গভীরে হয়তো যাব না, কিন্তু আপনাদের কিছু নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করব। ব্রেক ইভেন পয়েন্টের ইস্যুটা প্রথমে আসে একবার যে কোনো একটা বিজনেস, একদম প্রথমে যখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন মেশিন, কোন ইকুইপমেন্ট আপনার প্রোডাকশনের জন্য তৈরি করবেন, প্রোডাকশনের জন্য ব্যবহার করবেন। এটা কিন্তু আপনার কাছে অনেক চয়েস আসবে। যখন বিজনেস প্ল্যান করবেন সেখানে হয়তো একটাই দেখানো হবে, কিন্তু আপনি একটা ইকুইপমেন্ট কিনতে পারেন আমেরিকা থেকে, যেটা সম্ভবত হবে খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ, তার মানে এটার মধ্যে আপনার লেবার ইন্টেন্সিভ এক্সপেন্স খুব কম হবে, আর আপনি হয়তো প্রোডাকশন করতে পারবেন একটা লেবার ইন্টেন্সিভ সিস্টেম নিয়ে, যেটা রিলেটিভলি সস্তা হবে। এটা ইন্ডিয়া থেকে আসতে পারে, চায়না থেকে আসতে পারে, থাইল্যান্ড থেকে আসতে পারে। সেখানে আপনার ফিক্সড কস্ট বা অ্যানুয়াল অ্যালোকেটেড কস্ট সেটা কম হবে এবং মেশিনের দামও কম হবে, ডিপ্রিসিয়েশনটাও কম হবে, কিন্তু আপনার হিউম্যান ইন্টারভেনশনটা বেশি হবে, আপনার লেবার কস্টটা বেশি হবে, আপনার র মেটেরিয়াল ইউজটা একটু ইনএফিশিয়েন্ট হবে। তো প্রথমে এরকম দুটো অল্টারনেটিভের কথা দেখা যাক এবং দেখা যাক আমরা কীভাবে ব্রেক ইভেন পয়েন্টটা ব্যবহার করি। প্রথমে একটা দেখেন, ধরি যে লেবার ইন্টেন্সিভ সিস্টেম, এটার দাম একটু সস্তা হবে। এখানে আপনার কি কি থাকতে পারে, আপনি হয়তো একটা ডিসিশন নিয়েছেন যে বছরে কতগুলো ইউনিট প্রডিউস করবেন, এবং ইউনিট প্রডিউস করার উপরে আপনার পার ইউনিট কস্টটা নির্ভর করবে। এটা যেহেতু একটু সস্তা মেশিন, এটা ডিপ্রিসিয়েশন একটু কম হবে। আপনি হয়তো ফিক্সড স্যালারির লোকজন একটু আপনার কম হবে। এখানে প্রথম যে জিনিসটা রাখি, ধরেন যে পার ইউনিট সেলিং প্রাইস পার ইউনিট। এখন এই নাম্বারটা কোথা থেকে পাবেন? এটা হয়তো আপনার মার্কেটিং ম্যানেজার বলে দেবে, অথবা হয়তো মার্কেটে আপনি দেখবেন যে এই কোয়ালিটির জিনিস এই দামে বিক্রি হচ্ছে, আপনি মোটামুটি তার কাছাকাছি একটা দাম রাখবেন। ধরেন আমি একটা ফিগার নিলাম যেটা 800 টাকা করে, কেমন? আর এটা তৈরি করতে র
র মেটেরিয়াল, লেবার, ডিরেক্ট ইনপুট সবগুলো নিয়ে আপনার যে খরচ, ডিরেক্ট কস্ট, এটাকে ভেরিয়েবল কস্টও যদি এখানে বলি, পার ইউনিট ধরেন আপনার এখানে বেশ কিছু বেশি যাবে। তো পার ইউনিট মনে করি যেটা 600 টাকা। এই দুটো ডিফারেন্স যেটা, সেটাকে আমরা বলবো যে কন্ট্রিবিউশন মার্জিন। এটা অনেকটা গ্রোস প্রফিটের মতো ধরতে পারেন, তবে এই অ্যানালিসিসে আমরা কন্ট্রিবিউশন মার্জিন হিসেবে বলবো এটা হবে সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট বা ডিরেক্ট কস্ট। ভেরিয়েবল কস্ট এখানে লিখছি, তাহলে নাম্বারটা হবে আপনার 200 টাকা। তার মানে প্রত্যেকটা ইউনিট বিক্রি করলে আপনার সত্যিকারের আফটার প্রোডাকশন কস্ট 200 টাকা জমা হচ্ছে বা কন্ট্রিবিউশন টুয়ার্ড প্রফিট আসছে। এই মেশিনটা যখন সস্তা, আপনার ফিক্সড কস্টটা একটু কম হবে। ধরে নিচ্ছি যে ফিক্সড কস্টের মধ্যে আপনার ডিপ্রিসিয়েশন আছে, তো এই কস্টটা আপনাকে প্রত্যেক বছর বা প্রত্যেক ইউনিটে, আপনি একটা ইউনিট প্রডিউস করেন বা না করেন, সারা বছরের ব্যাপার। আর সারা বছরে আপনার ধরেন আপনার কস্ট আছে 1,20,000 টাকা ধরলাম আমি। যখন আপনার শূন্য প্রোডাকশন, তখন আপনি 1,20,000 টাকা লস ইনকার করছেন। আর একটা ইউনিট বিক্রি করলে আপনার এই লসটা কমবে প্রতি ইউনিটে 200 টাকা করে। কটা ইউনিট বিক্রি করতে হবে যাতে আপনার এই পুরো 1,20,000 টাকা কাভার হয়, সেটা বের করতে গেলে আপনি ব্রেক ইভেন ইউনিটস, এটা বের করি আমরা ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন। আমি এখন লিখি কন্ট্রিবিউশন মার্জিন, এটা হয়তো এখানে লিখলেও ভালো হতো। কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে এখানে কন্ট্রিবিউশন মার্জিন কথাটা লিখে রাখি। এটা বের করতে গেলে আমার তাহলে ফিক্সড কস্ট যেটা আছে এইটাকে ভাগ দেব কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে, তাহলে আমাকে অ্যাটলিস্ট 600টা ইউনিট বিক্রি করতে হবে, তাহলে আমি ব্রেক ইভেনে পৌঁছাবো। ব্রেক ইভেন এরপরে যদি আমি একটা ইউনিট বিক্রি করতে পারি, তাহলে আমার লাভ হবে 200 টাকা। তো 601টা ইউনিট বিক্রি করতে পারলে আমার লাভ হচ্ছে 200 টাকা। আমি যদি একটা ইউনিট কম বিক্রি করি 599, তাহলে আমার লস হবে 200 টাকা। এইটা একটা বড় ইনফরমেশন। একদম প্রথমে আপনি জানলেন যে এই মেশিন কিনলে আপনি বছরে 600 ইউনিট যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনার টোটাল কস্ট টোটাল রেভিনিউ সমান হবে। সেটা কীরকম আমরা একটু দেখে নিই। টোটাল সেলস রেভিনিউ কত হলো? সেলস রেভিনিউ আপনার হলো 800 পার ইউনিট, এবং আপনি যদি 600 ইউনিট বিক্রি করেন, এখানে আমি 600 ইউনিট বিক্রি করেন, তাহলে আপনার টোটাল রেভিনিউ হচ্ছে 800 টাইমস 600। এটা হচ্ছে টোটাল রেভিনিউ। আচ্ছা, এটা থেকে আপনি প্রথমে ভেরিয়েবল কস্টটা বাদ দেন। ভেরিয়েবল কস্ট আমরা জানি যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর আপনি কটা ইউনিট বিক্রি করেছেন। সো এখানে আমি গুণ দেব নাম্বার অফ ইউনিটস, তাহলে বানানটা ভুল হয়ে গেছে, দেখি কোন জায়গায় এটা। আচ্ছা, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আপনার হচ্ছে 600 ইউনিট টাইমস 3600, এটা হচ্ছে আপনার গ্রোস প্রফিট।
টু দিস মাইনাস দিস। এখন আপনি যদি এর থেকে ফিক্সড কস্টটা বাদ দেন তাহলে ফিক্সড কস্ট তো হচ্ছে এই ফিগারটা। তাহলে আপনার প্রফিট হলো অপারেটিং প্রফিট 0। তার মানে আপনার সব খরচ আপনি কভার করেছেন, আপনি এটা ব্রেক ইভেন পয়েন্টে আছেন। এখন যদি আমি একটা একই সময়ে একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ সিস্টেম দেখি, সেটার দাম বেশি হবে, সেটার ডিপ্রিসিয়েশন বেশি হবে, সেটার জন্য যে লোক আপনি স্যালারিড এমপ্লয়ি যারা তারা বেশি নলেজেবল হবে, তাদের বেতনটা বেশি দিতে হবে। এখানে ধরেন যে আপনি যদি একই সেলিং প্রাইস রাখেন, আপনি হয়তো বেশি বিক্রি করতে পারবেন, আপনার হয়তো পার ইউনিট বেশি মার্জিন থাকবে। আমি এই আইটেমগুলো এখানে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন ডিরেক্ট কস্ট আমি ধরবো যেটা, যে আমার ভেরিয়েবল কস্ট, আমার খুব এফিশিয়েন্ট সিস্টেম। পুরনো সিস্টেমে, এই সিস্টেমে আমার হয়তো 6 জন কর্মচারী ডিরেক্ট অ্যাটেন্ডেন্ট লাগতো, এখন হয়তো লাগবে মাত্র একটা। তো এখানে ধরো আমি ধরলাম যে 200 ইউনিট, 200 টাকা। তাহলে আপনার প্রত্যেক ইউনিটে আপনার ফিক্সড কস্টের জন্য আপনি 600 টাকা করে উপার্জন করছেন। আমাদের ফিক্সড কস্ট আসলে একটু বেশি হওয়ার কথা। ধরেন যে এটা দিলাম 1,60,000 টাকা। বেশি হওয়ার কথা কেন? কারণ এটা তো টেকনোলজি একটু অ্যাডভান্সড, আপনার যে কর্মচারী আপনি নেবেন তাকে একটু বেশি বেতন দিতে হবে। তো এখানে তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট কত হলো? এটা আসলে আমি একটু বেশি করে দেখাই। লেটস সে ফিক্সড কস্ট এখানে 160 দিয়েছে, এখানে 260 দিয়ে দেখি কি হয়। বানিয়ে করা বলা মুশকিল। তো যাই হোক, আমার ব্রেক ইভেন আগের ফর্মুলা নিয়ে ইউজ করলে আমি পাচ্ছি যে 433টা ইউনিট। 433টা ইউনিটে আপনি ব্রেক ইভেন করবেন। আপনি যদি আগের মতো এখানে ক্যালকুলেশনটা করেন, আপনি দেখবেন যে আপনি ব্রেক ইভেনে যাচ্ছেন। রেভিনিউ একটা দেখা যাচ্ছে না ওখানে। যাই হোক, আপনার পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমরা দিয়েছি এটা, এবং আমরা বিক্রি করব মোট 433 ইউনিট। এটা বিক্রি হচ্ছে পার ইউনিট, সেলিং প্রাইস হচ্ছে 800 টাকা করে। তাহলে আমার টোটাল রেভিনিউ। এখন এখানে আরও একটা জিনিস যেটা আমরা নর্মালি ডিসকাস করি না টেক্সট বইতে, সেটা হচ্ছে যে এই অ্যাডভান্সড মেশিনে আপনার নাম্বার অফ ইউনিটসটা সম্ভবত বেশি হবে, ক্যাপাসিটি বেশি হবে, আপনি হয়তো বেশি বিক্রি করতে পারবেন। যাই হোক, আমরা এই নাম্বারটা পেয়েছি। আমাদের ভেরিয়েবল কস্টটা কত হবে? 200 পার ইউনিট টাইমস এতগুলো ইউনিট আমরা বিক্রি করেছি। তাহলে আমাদের গ্রোস প্রফিট কত হলো? এটা থেকে এটা যদি বিয়োগ দিই, এটা হলো গ্রোস প্রফিট। দেখেন যে এই ফিগারটা রাউন্ড অফ সহ এই ফিগারের সমান। ফিক্সড কস্টটা এই হয়েছে। আমার অপারেটিং প্রফিট বেসিক্যালি 0। তার মানে এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। আমাকে অ্যাটলিস্ট 433টা বা 434টা ইউনিট বিক্রি করলে আমি ব্রেক ইভেনে যাব। এটা আমরা নর্মালি একটা গ্রাফে দেখাই। কেমন? তো গ্রাফটা দেখতে অনেকটা এইরকম দেখা যাবে। যদি আমি এই লেবার ইন্টেন্সিভ সিস্টেমটা দেখি, তাহলে এখানে হচ্ছে আমার ভলিউম,
আর এইখানে হচ্ছে কস্ট, রেভিনিউ, দুটোই হতে পারে। কেমন আমরা নর্মালি যেভাবে আঁকি একটা ফিক্সড কস্ট এখানে ধরেন যে এটা হচ্ছে ফিক্সড কস্ট, এটা হচ্ছে 1,20,000 টাকা। আর ভেরিয়েবল কস্টটা এখান থেকে আমরা ধরে বাড়াতে থাকবো। আমাদের ভেরিয়েবল কস্টটা রিলেটিভলি হাই হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা বেশ চওড়া হবে। কেমন? আর তারপরে আমি রেভিনিউ নেব এইখান থেকে শুরু করে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার কথা। এইটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে আমার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ সমান হয়েছে। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। এখন আমি এই মেশিনটা কেন কিনলাম না? এটা তো ব্রেক ইভেন তাড়াতাড়ি, এরকম এখানে ভলিউম আছে, এখানে কস্ট অ্যান্ড রেভিনিউ আছে। আমার ফিক্সড কস্টটা এটা থেকে উপরে হবে, এটা হবে ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্টটা খুব ছোট অ্যাঙ্গেলে বাড়তে থাকবে। এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের তুলনায় বেশি অ্যাকিউট। তারপরে আপনি সেলস রেভিনিউ একই দাম যদি হয়, আমরা এইখানে ব্রেক ইভেন পাচ্ছি। আমি যেভাবে এঁকেছি বা নাম্বারগুলো যেভাবে ব্যবহার করেছি, সেখানে দেখতে পাচ্ছি যে এক্সপেন্সিভ মেশিনে ব্রেক ইভেন কুইকলি হয়েছে। নর্মালি কিন্তু সেটা হবে না, আপনার ফিক্সড কস্টটা আরও বেশি হবে এবং সম্ভবত আপনার এখানে যে ব্রেক ইভেন পয়েন্ট হয়েছিল, যেটা 600 ইউনিট, এখানে ছিল 600 ইউনিট, এখানে আমরা পেয়েছি 433 ইউনিট। বাস্তবে এটা আরো একটু বেশি হওয়ার কথা, 600 ইউনিটের বেশি হওয়ার কথা। এখন এই দুটো সিস্টেমের মধ্যে কোন সিস্টেমটা আমি নেব? আমি এই সিস্টেমটা বেছে নিতে পারি। প্রধান কারণ হচ্ছে যে আমি কুইকলি ব্রেক ইভেন করি, তার মানে আমার খরচটা যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা তাড়াতাড়ি চলে আসবে। নর্মালি যেটা কুইক ব্রেক ইভেন হয়, যেখানে ফিক্সড কস্টটা লো হয়, আমাদের এখানে সেটা এক্স্যাক্টলি হয়নি। ফিক্সড কস্টটা আসলে এখানে হয়তো আরও বেশি দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে প্রথমে আমার এই ডিসিশনটা নেওয়ার একটা জায়গা, একটা প্রশ্ন, কত ইউনিট বিক্রি করলে আমি ব্রেক ইভেন করব। তখন দুটো মেশিনের থেকে একটা মেশিন আমি বেছে নেব এবং তারপরে সেই মেশিনের উপরে আমি আরও ফার্দার অ্যানালিসিস করব যে আমার অন্য খরচগুলো এবং ট্যাক্স দেওয়ার পরে কীরকম প্রফিট হতে পারে। কেমন? এইবার এটা যে ব্রেক ইভেন পেয়েছি, এটার উপরে আর একটা জিনিস যদি আমি যোগ দেই, এখন শুধু যদি এটার উপরে কাজ করি, আমি এখন একটা জিনিস যেটা যোগ দেব, সেটা হচ্ছে যে এখানে যেভাবে নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনার ইন্টারেস্ট কস্টটা নেই। ইন্টারেস্ট কস্ট কখন থাকবে? আপনি যদি আপনার টোটাল ইনভেস্টমেন্ট মেশিনের দামের একটা অংশ বড় করে লোন করে দেন। তাই যদি হয়, তখন কিন্তু আমার এই ফিক্সড কস্টের পরে ইন্টারেস্ট কস্টটা একটু দেখাতে হবে। কেমন? তো এইখানে আমি বিয়োগ করে যেটা লিখতে পারি, যখন আমার এই ফিক্সড কস্ট আসে, কস্ট অফ গুডস সোল্ড, COGS যেটা দেই, সেইখানে আমার ছিল
600 টাকা করে ব্রেক ইভেন পয়েন্টে বা টোটাল 600 ইউনিটের উপরে মোট কতটা ইউনিট আমি প্রোডাকশন করব সেটা ধরি। যদি এই 600টা ধরলে কিন্তু আমার লস থাকবে। কীরকম, আমি একটু এখানে যে কমাগুলো দেই, এখানে আমার গ্রোস প্রফিট যেটা হয়েছে, আচ্ছা আমার সেলস রেভিনিউটা দরকার, এটা নামিয়ে তারপরে সেলস রেভিনিউটা 600 ইউনিটের জন্য সেলস রেভিনিউ যেটা আমরা আগে করেছি, সেলস রেভিনিউ 600 ইউনিটের জন্য হবে 600 টাইমস 800। এটা বিয়োগ করার পর আমি পাই গ্রোস প্রফিট, এটা বিয়োগ এটা থেকে আমি যদি ফিক্সড কস্ট বিয়োগ দিই, যেটা 1200 ছিল, আমার প্রফিট ও লস 0 হবে। আমার যদি একটা ইন্টারেস্ট কস্ট থাকে, ধরেন যে ইন্টারেস্ট কস্ট আমি প্রত্যেক বছর 60,000 টাকা করে দেব, তাহলে আমার লস হবে 60,000 টাকা। এখন যে আগে এটা নতুন করে আঁকি, বরং সেটাই ভালো হবে। এখন আমি যদি এটা সহ দেখাই, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্টটা উঠে যাবে। এটা ছিল আমার ফিক্সড কস্ট, এটা ছিল ভেরিয়েবল কস্ট, আর এখন এর উপরে যদি আমি যোগ দেই আপনার ইন্টারেস্ট কস্ট 60,000, তাহলে আমার টোটাল কস্ট কিন্তু এখানে আসবে। আর আমার ব্রেক ইভেন পয়েন্টটা এরকম, এটা আমি একটু ডিলিট করি। ব্রেক ইভেন পয়েন্টটা এটা নিলে দেখবেন যে দুটো ব্রেক ইভেন পয়েন্ট আসছে। এটা হচ্ছে আমরা বলি অপারেটিং ব্রেক ইভেন, আর এটাকে বলবো ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন। আমার এই 60,000 টাকাটাও তুলে নিয়ে আসতে হবে। সেটা তুলতে গেলে এখন আপনার দেখতে হবে যে এই 60,000 টাকা তুলতে গেলে আর কত ইউনিট লাগবে। আপনি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেনের জন্যে এই ইকুয়েশনটা করতে পারেন। ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন, এইখানে হবে আপনার ফিক্সড কস্ট প্লাস ইন্টারেস্ট, এই দুটো জিনিসকে আপনি ভাগ দেবেন কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে, সি ইমপ্লিকেশন। তাহলে আমাদের এইখানে যে নাম্বারটা আসবে ইকুয়াল টু, এরকম করে যদি লিখি যে ফিক্সড কস্ট ছিল 1,20,000 আর ইন্টারেস্ট কস্ট হচ্ছে 60,000, এই সবটাকে আমি ভাগ দেব কন্ট্রিবিউশন মার্জিন, যেটা 200 টাকা পার ইউনিট। তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট যেটা হলো সেটা হবে ইকুয়াল টু 1,20,000, দুটা ইকুয়াল সাইন পড়ে গেছে, 60,000 এটাকে আমি ভাগ দিচ্ছি 200 করে। তাহলে আমাকে মোট 900টা ইউনিট বিক্রি করতে হবে। তা এইখানে প্রথম ফিগারটা আপনার তাহলে ছিল 600,
600 ইউনিটে অপারেটিং ব্রেক ইভেন, আর 900 ইউনিটে ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন। তাহলে আপনি যদি এটাতে ইনভেস্ট করেন, প্রথম বছর হয়তো আপনার লাভ হবে না, পরের বছর আশা করতে পারেন যে হ্যাঁ আপনি 600 ইউনিটের বেশি বিক্রি করতে পারবেন, তাহলে তো আপনার ব্রেক ইভেন হয়ে গেল। আশা করি যে এই ভেরিয়েবল যেটা সেল করবেন আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, তাহলে আপনার প্রফিটটাও বাড়বে। ব্রেক ইভেনের বেশি হলে আপনার প্রফিট হওয়ার কথা। আপনার যদি বড় করা মানি থাকে তাহলে 900 ইউনিটের বেশি বিক্রি করতে হবে। এটা পার হয়ে যাওয়ার পরে আসলে ব্রেক ইভেন পয়েন্ট আপনার কাছে তত গুরুত্বপূর্ণ না, যদি না কোনো কারণে আপনার সেলসটা পড়ে যেতে থাকে। ফলে আপনার তখন লক্ষ্য রাখতে হবে যে আপনার সেলটা ব্রেক ইভেনের দিকে নেমে আসছে কিনা, তখন সেটা ইম্পর্টেন্ট। যখন আপনার সেলটা বাড়তে থাকবে তখন কিন্তু এই ব্রেক ইভেন এর ক্যালকুলেশনটা এবং নাম্বারটা তত আর গুরুত্বপূর্ণ থাকবে না। আজ তাহলে ব্রেক ইভেন পয়েন্টের উপরে ডিসকাশনটা এখানেই শেষ করছি। পরে আমরা ডিসকাস করব ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ অ্যান্ড ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ নিয়ে। থ্যাংক ইউ।